Hello everyone, this is Shodip Sarkar and welcome to a new session. আজকের ক্লাসে আমরা ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি থেকে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্টটা নিয়ে ডিসকাস করব। মোস্ট ইম্পর্ট্যান্ট সেশন, আপকামিং এক্সামের জন্য তোমাদের অনেকটা বেস্ট অ্যান্ড বেটার প্রিপারেশন নিতে হেল্প করবে। আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3। তোমরা যারা এখনও সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করোনি তারা সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, ফেসবুকে ফলো করতে পারো, ইনস্টাতে, আর টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও, কারণ ক্লাসের পিডিএফগুলো তোমাদের সেশন শেষে আমি টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করে দেবো। ওকে, অ্যাড্রেস শুভদীপ স্যার লিখে তোমরা যে কোনো প্ল্যাটফর্মে সার্চ করো না কেন আমার প্রোফাইলগুলো কিন্তু ইজিলি ফাইন্ড করতে পারো। লাস্ট ক্লাসগুলোতে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট পড়েছিলাম, কনসেপ্ট পড়েছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের, এছাড়া আমরা স্টেজেসগুলো পড়েছিলাম, তাদের প্রিন্সিপালসগুলো পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। কী করে আমরা দেখেছি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে তো মাতৃগর্ভ থেকেই কিন্তু শিশুর কী হচ্ছে, ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ওকে, সে কিন্তু আকার আয়তনে কিন্তু বেড়ে উঠছে, ওজনে বাড়ছে, আস্তে আস্তে আমরা দেখেছি এটা মাতৃগর্ভ থেকেই হচ্ছে। লাস্ট ক্লাসে আমরা এই ফিচারগুলো নিয়ে তোমাদের জানিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের সোর্সে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আজকে হচ্ছে আমরা যেহেতু ফিজিক্যাল ডেভেলপমেন্ট পড়বো, দেখবো আমরা যে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে কীভাবে শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। কমপ্লিটলি আমরা ক্লাসে কিন্তু ইন ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করছি। আর যদি কেউ এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনে ক্লিক করে রাখো, তাহলে কিন্তু ক্লাসের নোটিফিকেশানগুলো ইজিলি কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কী, অর্থাৎ শারীরিক বিকাশটা কী, এটা আমাদের জানতে হবে। দেখো, যদি বিকাশের কথা বলি, সেটাও যদি শারীরিক বিকাশের কথা বলি, তাহলে একটা শিশুর শারীরিক বিকাশ দুভাবে হচ্ছে, বা শারীরিক বিকাশ দু রকমের রয়েছে। এবার কনসেপ্টটা কি, যে দু রকমের শারীরিক বিকাশ, একটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। তাহলে এই যে দুটো শারীরিক বিকাশ আমরা পেলাম, যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এর দুটো ভাগ আমরা পাচ্ছি এখানে। একটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। এই দুটো ভাগ তো আমরা পেলাম। এবার এই যে দুটো ভাগ আমরা পেলাম, একটা গ্রস মোটর ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট, এই দুটির মাধ্যমে শিশু যখন আস্তে আস্তে কী হবে, ম্যাচিওর হতে থাকবে, ছোটো থেকে আস্তে আস্তে যখন বড় হচ্ছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কী হচ্ছে, মজবুত হচ্ছে, কাজ করার ক্ষমতা বাড়ছে। এক কথায় বলা যায় যে শিশু আস্তে আস্তে কী হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, বড় হচ্ছে, দক্ষ হচ্ছে। তাহলে এই যে দুটোর মাধ্যমে যে বিকাশ হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এক কথায় যদি বলতে যাই, শিশু যখন শারীরিক দিক থেকে আকার আয়তনে বেড়ে ওঠে এবং শারীরিক কাজকর্ম করতে পারে দক্ষভাবে, তাহলে সেটা হচ্ছে কি, সেটাই হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। দেখো, এখানে গ্রস মোটর ডেভেলপমেন্টটা কি, এখানে একটু বোঝার রয়েছে। ওকে, দেখো, একটা শিশু তো জন্মগ্রহণের পরেই সে তো আর দৌড়াতে পারবে না, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট। একটা শিশু, এখানে ইমেজটা ভালো করে দেখার চেষ্টা করো। একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণের পরে সে ম্যাচিওর হতে হতে বেশ কিছু স্টেপ রয়েছে, যে স্টেপগুলো সে করে কি হচ্ছে, বড় হচ্ছে, ম্যাচিওরের দিকে যাচ্ছে। তাহলে সেই যে আস্তে আস্তে সেই স্টেপগুলোতে আমরা দেখতে পাবো যে ডেভেলপমেন্ট হচ্ছে। একবার জাস্ট কল্পনা করে দেখো, যে শিশু যখন জন্মগ্রহণ করে, যেটা নতুন শিশু যখন পৃথিবীতে আসে, বা শিশুর জন্মের পরে শিশু কি আর হামাগুড়ি দিতে পারে, বা সে কি এক পায়ে দু পায়ে হাঁটতে পারে, বা সে কি উঠে দাঁড়াতে পারে? সেটা পারে না। আস্তে আস্তে বয়সের সাথে সাথে সে এটা করতে পারছে। ওকে, তাহলে যখন শিশু জন্মগ্রহণ করে তখন সে কিন্তু শুধুমাত্র তার চোখটাকে হয়তো বন্ধ করা, তাকানো, এদিক ওইদিক ঘোরানো, ওকে, এই জিনিসগুলো করতে পারে, হয়তো হাত পা একটু ছড়াছড়ি করতে পারলো। কিন্তু যখন সে আস্তে আস্তে বড় হবে, যখন সে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সে যখন বয়স বাড়তে থাকবে, তখন তার এই যে স্টেপগুলো, তার অ্যাক্টিভিটিসগুলো, মুভমেন্টগুলো, সেগুলো পরিবর্তন হতে থাকবে। যেমন শিশু যখন নাকি জন্মগ্রহণ করে, তোমরা এখানে হয়তো ইমেজটা দেখলে ভালো বুঝতে পারবে, সে হয়তো তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, হাত পাগুলো একটু নাড়াচাড়া করতে পারে, এদিক ওদিক ছড়াছড়ি করতে পারে। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে সে উপুু হতে পারে। উপুু হওয়ার পরে সে কি করতে পারে, সে হামাগুড়ি দিতে পারে বা বসতে পারে। বসার পরে সে হামাগুড়ি দিতে শেখে। আস্তে আস্তে সে কোনো কিছু ধরে দাঁড়াতে শেখে। তারপরে গিয়ে সে একা একাই দাঁড়াতে শেখে।
তারপরে এক পায়ে দু পায়ে হাঁটা, তারপরে আস্তে আস্তে সে কী করতে পারে, খুব স্পিডে দৌড়াতে পারে। তাহলে এই যে স্টেপগুলো রয়েছে আস্তে আস্তে যেটা ডেভেলপমেন্ট হলো, তাহলে এটাই হচ্ছে কি গ্রস মোটর ডেভেলপমেন্ট। এবং ফাইন মোটর ডেভেলপমেন্টের কথা যদি বলি, শিশু কিন্তু জন্মের পরেই যে নতুন শিশু তার হাতে তুমি একটা পেন বা একটা কিছু ধরিয়ে দেবে, সে যে মুঠি পাকিয়ে ধরতে পারবে এমন নয়। ওকে, এটারও বেশ কিছু স্টেপ বাই স্টেপ সে করতে পারে। জন্মের পরে হয়তো এক আঙুল বা দু আঙুল দিয়ে, এক আঙুল দিয়ে নয় সরি, দু আঙুল দিয়ে কোনো একটা বস্তুকে সে ধরতে পারছে। আস্তে আস্তে সে তার বাকি আঙুলগুলোকে ব্যবহার করতে পারছে, বা সে আস্তে আস্তে একটা পেন ধরতে পারছে। পেন ধরার পরে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে সে সুন্দর করে হয়তো উল্টো বর্ণে হয়তো অ লিখতে পারছে, এইভাবে উল্টো বর্ণে লিখছে। আস্তে আস্তে সেটা শুধরে গিয়ে সোজা বর্ণে বা সোজা যে বর্ণটা অটা সোজাভাবে লিখতে পারছে। তারপরে আস্তে আস্তে গিয়ে তার হাতের লেখার স্পিড বাড়ছে। তাহলে এই যে জিনিসটা হচ্ছে, এটাকেই বলা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। আর যখন এই গ্রস মোটর ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন মোটর ডেভেলপমেন্ট হচ্ছে, এই দুটো মিলে কি করছে, এই দুটো মিলে শিশুর ফিজিক্যাল ডেভেলপমেন্ট করছে, অর্থাৎ শারীরিক বিকাশ করছে। যখন এই দুটোরই কি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, তখন আমরা বলতে পারছি যে সেটা শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে আই হোপ যে তোমরা টপিকটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবে, আমি নেক্সট সেশনে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। এবার আমরা একটু দেখার চেষ্টা করব যে ডিফারেন্ট স্টেজেস অফ ডেভেলপমেন্ট বাই ডিফারেন্ট সাইকোলজিস। যে বিভিন্ন মনোবিদরা তারা যে তাদের মতো করে জীবন বিকাশকে ভাগ করেছে এবং যে আইডিয়াগুলো দিয়েছে জীবন বিকাশের, যে স্তরগুলোর পরিচয় করিয়েছে আমাদের সাথে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। লাস্ট ক্লাসে তোমাদের বেসিকভাবে বলেছিলাম, আজকে হচ্ছে আমরা এজ ধরে এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্টটা তারা ভাগ দিয়েছে, কোন বয়সটাকে কোনটা বলা হচ্ছে, এইগুলো একটু আমরা দেখার চেষ্টা করব। পিকুনাসের নাম তোমরা প্রত্যেকেই শুনেছ, মনোবিদ পিকুনাস। তিনি বলেছে যে শিশুর জীবন বিকাশের স্তরটা সেটা হচ্ছে 10টি ভাগ রয়েছে, বা তিনি 10টি ভাগে ভাগ করেছেন। পিকুনাস যখন শিশু মাতৃগর্ভে থাকে, গর্ভসঞ্চার থেকেই জীবন বিকাশকে ভাগ করেছেন। তিনি প্রথম যে স্টেজের কথা বলেছেন সেটা হচ্ছে প্রাক জন্মস্তর। তাহলে এই প্রাক জন্মস্তর তিনি কোন বয়সটাকে বলেছে, যখন শিশু কি থাকে, মাতৃগর্ভে থাকে সেই সময়টা, অর্থাৎ গর্ভসঞ্চার থেকে ভূমিষ্ঠ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ জন্মানোর আগের মুহূর্ত পর্যন্ত যে টাইম পিরিয়ডটা রয়েছে, সেই টাইম পিরিয়ডটাকে তিনি বলেছেন যে প্রাক জন্মস্তর। তারপরে নেক্সট স্তরের কথা তিনি বলেছেন নবজাতক স্তর। এই স্তরটা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, যখন শিশু জন্মগ্রহণ করলো, অর্থাৎ এই প্রাক জন্মস্তরের পরের স্টেজ এটা। যখন শিশু জন্মগ্রহণ করলো, অর্থাৎ আমরা বলতে পারি 0 থেকে তার এজ যখন 8 সপ্তাহ, অর্থাৎ 8 উইক যখন তার এজ, সেই যে সময় বা টাইম পিরিয়ডটা রয়েছে সেটা হচ্ছে তার নবজাতক স্তর। তারপরে তিনি বলেছেন নেক্সট স্টেজের কথা, যেটা হচ্ছে প্রারম্ভিক শৈশব, যেটা শৈশবকালের শুরুটা। এবং এখানে আমরা দেখব যে তিনি শৈশবকালে 2টো ভাগ করেছেন এবং বাল্যকালে 3টে ভাগ করেছেন। তাহলে প্রারম্ভিক শৈশবকালে তিনি বয়সের কথা উল্লেখ করেছেন 1 থেকে 1.5 বছর পর্যন্ত, সরি 1 নয় 1 মাস থেকে 1 মান্থ টু 1.5 বা 6 মান্থ পর্যন্ত। এই যে সময়টা, এটা হচ্ছে শিশুর প্রারম্ভিক শৈশবকাল। এবং তিনি প্রান্তীয় শৈশবকালের কথা বলেছেন, যেটা হচ্ছে এই 1.6 মান্থ থেকে, অর্থাৎ 1.5 বছর থেকে শিশুর বয়স যখন নাকি 2.5 বছর পর্যন্ত, অর্থাৎ 2 বছর 6 মান্থ। তাহলে এই টাইম পিরিয়ডটাকে পিকুনাস বলেছে প্রান্তীয় শৈশব স্তর। তারপর তিনি বলেছেন যে প্রারম্ভিক বাল্যকালের কথা, বাল্যকালকে তিনি 3টে ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে শুরুর বাল্য, একটা মধ্য বাল্য, আর একটা হচ্ছে শেষের বাল্য। আর আমরা জীবন বিকাশে দেখব এই যে প্রান্তীয় বাল্য বা শেষের যে বাল্যটা, এই সময়টা কি হচ্ছে শিশুর যে ডেভেলপমেন্ট বা গ্রোথ রেটটা একটু কমে যাবে আগের তুলনায়। প্রারম্ভিক বাল্যের বয়সের কথা তিনি বলেছে, যেটা আর্লি চাইল্ডহুড, সেটা হচ্ছে 2.5 বছর থেকে 5 বছর পর্যন্ত। 2 বছর 6 মাস থেকে 5 ইয়ার্স পর্যন্ত যে সময়টা, সেটা হচ্ছে শিশুর প্রারম্ভিক বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড। দেন তিনি বলেছেন মধ্য বাল্যকাল, যেটা বাল্যকালের মাঝের সময়টা, যেটা তিনি বলেছেন যে 5 বছর থেকে 9 বছর পর্যন্ত, 5 ইয়ার্স থেকে 9 ইয়ার্স পর্যন্ত। তারপরে তিনি বলেছেন যে প্রান্তীয় বাল্য, অর্থাৎ শেষের বাল্যটা, সেই এজটার কথা তিনি বলেছেন যে 9 বছর থেকে ওই 12 বছর পর্যন্ত। এই সময়টা হচ্ছে শিশুর শেষের বাল্যকালটা। এবং তারপরে তিনি বলেছেন যে যৌবনাগমের স্তর, যেটা হচ্ছে কৈশোর বা অ্যাডোলেসেন্স আমরা বলে থাকি। তো
তো সেই এজটার কথা তিনি বলেছেন যে 12 বছর থেকে সেই এজটার কথা বলেছে 12 থেকে 21 পর্যন্ত, অর্থাৎ 21 ইয়ার্স পর্যন্ত হচ্ছে শিশুর অ্যাডোলেসেন্সের কথা পিকুনাস বলেছেন। এবং প্রাপ্তবয়স্কের স্তরের কথা তিনি বলেছেন যে 21 থেকে 70 পর্যন্ত, মানে 70 ইয়ার্স, 21 ইয়ার্স থেকে 70 ইয়ার্স পর্যন্ত একটা মানুষের বা একটা শিশুর বা শিশু যতদিন বাঁচবে, যে তাদের যে জীবন বিকাশের স্টেজগুলো রয়েছে, যেটা অ্যাডাল্টহুড, সেই টাইমটার কথা বলেছে 21 থেকে 70 পর্যন্ত। এবং 70+ এই সময়টাকে তিনি বলেছেন যে বার্ধক্য। এই ছিল হচ্ছে পিকুনাসের জীবন বিকাশের স্টেজগুলো। এরপর যদি দেখার চেষ্টা করি, একটা ইম্পর্টেন্ট স্টেজেস আমরা পাবো জীবন বিকাশের। ডেভিড পি আসুবেল কেভি থিওরি অ্যান্ড প্রবলেমস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থে 5টি স্টেজের কথা উল্লেখ রয়েছে বা 5টি স্তরের কথা রয়েছে জীবন বিকাশের। প্রথম যে স্তরটি রয়েছে সেটা হচ্ছে নবজাতক স্তর, যার সময়টা বলা হয়েছে 0 থেকে, অর্থাৎ জন্মের পর থেকে শিশুর এজ যখন নাকি 4 সপ্তাহ। তারপরে বলা হয়েছে শৈশব স্তর। শৈশব স্তরের কথা বলা হয়েছে 4 উইক থেকে, অর্থাৎ 4 উইক থেকে যখন শিশুর এজটা 2 ইয়ার্স পর্যন্ত, সেই সময়টা। তারপরে বলা হয়েছে প্রাক স্কুল স্তর, যেটা বলতে পারো যে স্কুলে বা প্রথাগত বিদ্যালয়ে যাওয়ার যে আগের স্টেজটা বা স্কুলের পূর্ব পর্যায়, যেটা প্রি স্কুল পিরিয়ডও বলা হয়ে থাকে, যেটাকে কি বলা হয়ে থাকে, প্রি স্কুল পিরিয়ডও কিন্তু বলা হয়ে থাকে, যার এজের কথা উল্লেখ রয়েছে 2 থেকে 6 বছর পর্যন্ত। যে সময়কালটা, সেই সময়কালটা হচ্ছে শিশুর প্রি স্কুল পিরিয়ড বা প্রি স্টেজ পিরিয়ড। দেন এই বইতে আরেকটি জীবন বিকাশে উল্লেখ রয়েছে, যেটা হচ্ছে মধ্য বাল্যকাল, যার বয়সের উল্লেখ রয়েছে 6 থেকে 9 বছর। শিশু যখন 6 বছর থেকে 9 বছর বা 6 বছরের পর থেকে 9 বছর পর্যন্ত যে সময়টা, যে পিরিয়ডটা, সেটা হচ্ছে শিশুর মধ্য বাল্যকাল। এবং এখানে আরেকটি স্টেজের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে প্রাক কৈশোর স্তর, যেটার সময়সীমা বলা হয়েছে 9 বছর থেকে ওই যৌবনাগমন, যেটা অ্যাডোলেসেন্স পর্যন্ত। এই টাইমটাকে বলা হয়েছে প্রাক কৈশোর স্তর, যেটা হচ্ছে কৈশোরকালের আগের স্টেজটা। এই 5টি স্তরের কথা এই গ্রন্থে উল্লেখ রয়েছে। এছাড়া জোন্সের নাম প্রত্যেকেই শুনেছ, আর্নল্ড জোন্স বা আর্ন জোন্স, যেটাই তোমরা বলো। তিনি 4টি স্টেজের কথা বলেছে, শৈশবকালের কথা বলেছে, বাল্যকালের কথা, কৈশোর এবং প্রাপ্তবয়স্ক। জোন্স বলেছে যে জন্মের পর থেকে 0 থেকে 5 বছর পর্যন্ত শিশুর হচ্ছে শৈশবকাল, এবং বাল্যকালের পরিচয় আমরা পেয়েছি যে 6 বছর থেকে বা 5 বছরের পর থেকে যখন শিশুর এজ 12 বছর পর্যন্ত, এই সময়টা হচ্ছে শিশুর বাল্যকাল। এবং কৈশোরের পরিচয় পেয়েছি 12 থেকে 18 বছর পর্যন্ত। দেন 18 বছরের পর থেকে আমরা পেয়েছি শিশুর হচ্ছে প্রাপ্তবয়স্ক, যেটা অ্যাডাল্টহুড স্টেজটা রয়েছে। এখানে প্রাপ্তবয়স্ককেও আমরা 3টে ভাগ এখানে আমরা পাবো। একটা হচ্ছে শুরুর প্রাপ্তবয়স্ক, যেটা আর্লি অ্যাডাল্টহুড, একটা মিডিল অ্যাডাল্টহুড, আর একটা হচ্ছে লেটার অ্যাডাল্টহুড। ওকে, যেটা 18 বছরের পর থেকে ওই 40 পর্যন্ত হচ্ছে 40 পর্যন্ত হচ্ছে আর্লি অ্যাডাল্টহুড, অ্যান্ড 40 থেকে ওই 60 বা 65 পর্যন্ত হচ্ছে মিডিল অ্যাডাল্টহুড বা 70, তারপর থেকে হচ্ছে লেটার অ্যাডাল্টহুড। এবার হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট কোন কোন স্টেজে কী কীভাবে হচ্ছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই টপিকগুলোর উপর থেকে কিন্তু অনেক কোশ্চেন থাকে। আমরা ফার্স্ট অফ অল জোন্সের যে জীবন বিকাশটা তিনি 4টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে 0 থেকে 5 বছর পর্যন্ত, 5 থেকে 12 বছর পর্যন্ত, 12 থেকে 18 বছর পর্যন্ত, এবং 18 বছরের পর থেকে বা 18+ আমরা লিখে দিলাম। এই সময়টায় কি কি হচ্ছে? ফার্স্ট যে স্টেজটা আমরা পাচ্ছি, যেটা শৈশবকাল, যেটাকে বেবিহুডও বলা হয়ে থাকে। এই সময় বেশ কিছু ফিচার্স রয়েছে। এই সময় কি হচ্ছে, খুব স্পিডে শিশুর বিকাশটা খুব স্পিডে হয়। এই সময়ে শিশুর উচ্চতা ওজন কত থাকে, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক এখানে রয়েছে। যখন শিশুর এই শৈশবকালটা, যেহেতু তার ডেভেলপমেন্টটা খুব দ্রুত হচ্ছে, তো অবভিয়াসলি উচ্চতা ওজনও কিন্তু তার বাড়বে। যথাক্রমে আমরা বলতে পারি তার
হাইট থাকে হচ্ছে 17 থেকে 21 ইঞ্চির মতো, তার ওয়েট থাকে 6 থেকে 8 পাউন্ডের মতো। এটা একটা ফিচার এখানে রয়েছে। নেক্সট তোমরা চাইলে নোট করেও নিতে পারো। যখন শিশু 3 বছরে পৌঁছে যায়, 3 ইয়ার্সে পৌঁছে যায়, তখন তার উচ্চতা থাকে 38 ইঞ্চি অ্যান্ড তার ওয়েট থাকে 33 পাউন্ড। দেন আস্তে আস্তে কী হয়, তার ডেভেলপমেন্ট হতে থাকবে। যখন সে 5 বছরে পৌঁছে যাবে, 5 ইয়ার্সে, তখন 5 ইয়ার্সে আমরা দেখতে পারবো তার হাইট হয়ে যাবে 43 ইঞ্চি এবং ওয়েট হয়ে যাবে 43 পাউন্ড। মানে সেম থাকে, তার ওজন উচ্চতা সেম থাকে। কোশ্চেন হতে পারে যে কোন বয়সে শিশুর উচ্চতা এবং ওজন সেম থাকে, সেটা হচ্ছে বা সমান থাকে, সেটা 5 ইয়ার্স কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। এছাড়া এই সময়টায় মানে শেষের দিকে, যেটা শৈশবকালের শেষের দিকে, আমরা অ্যাপ্রোচ ধরতে পারি 4.5 থেকে 5 বা 4 থেকে 5। এই সময় শিশুর কি হচ্ছে, 90% মাথার বিকাশ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে আসছি সেকেন্ড স্টেজে, বাল্যকালে। এই সময় কী কী ফিচার্স রয়েছে, বেশি ইম্পর্টেন্ট যেখানে এখান থেকে যেগুলো রয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদের এই টপিকগুলো পড়ে মুখস্থ করতে সুবিধা হয়ে যায়। চাইলে নোটও করে নিতে পারো, ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই সময়টায় আমরা যদি আগের স্টেজগুলোর মতো দেখি যে পিকুনাসে, তখন আমরা দেখতে পারবো যে বাল্যকালেরও কিন্তু 3টে ভাগ রয়েছে। একটা শুরুর বাল্যকাল, একটা মধ্যের বাল্যকাল, আর একটা শেষের বাল্যকাল। আর আমরা সবসময় দেখেছি এই শেষের বাল্যকালে কি হচ্ছে, যে ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ কিন্তু খুব ধীরে হয়, মানে যে স্পিডটা সেটা কিন্তু কমে যায়। এই সময় এটা একটা ফিচার রয়েছে, শেষ বাল্যকালে শিশুর বিকাশের বা বৃদ্ধির স্পিডটা বা গ্রোথ রেটটা, ডেভেলপমেন্ট রেটটা কী হচ্ছে, কমে যাচ্ছে আগের তুলনায়। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার কিন্তু এখানে রয়েছে, তোমরা নোট ডাউন করে নিতে পারো। এই সময় কি হয়, মেয়েরা দৈহিক বিকাশে কি হচ্ছে, ফিজিক্যাল ডেভেলপমেন্টে 2 বছর এগিয়ে থাকে তাদের থেকে, ছেলেদের থেকে। তাহলে গার্লসরা কি হয়, বয়েজদের থেকে 2 ইয়ার্সের মতো ফিজিক্যাল ডেভেলপমেন্টে এগিয়ে থাকে। এছাড়া এখানে আর স্পেসিফিক যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো রয়েছে সেইগুলো কী কী রয়েছে, শারীরিকভাবে সমস্ত চেঞ্জেসগুলো তাদের এই বয়স থেকেই দেখা যায়। এই বয়সে কী হয়, আগে তোমরা দেখবে যে ছোট বেবি যারা রয়েছে তাদের কী হয়, শারীরিক অসুস্থতা থাকে, হয় ঠান্ডা থাকে, নিউমোনিয়া, বিভিন্ন রকমের সমস্যা থাকে। আর এই এজে এসে তারা কিন্তু কী হয়, ফিজিক্যালি কিন্তু অনেকটা ফিট কিন্তু হতে থাকে। মানে এই যে অসুস্থতাগুলো যেগুলো ছোটোবেলায় তাদের মধ্যে দেখা যায়, সেইগুলো কি হয়, সেইগুলোর পরিবর্তন হয়, সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। ওকে, এই সময় কি হয়, শৈশবের যে দাঁতটা, মানে যেটাকে আমরা দুধের দাঁত বলে থাকি, সেই দাঁত কি হয়, সেই দাঁত হচ্ছে পড়ে যায় এবং নতুন দাঁত কিন্তু তাদের হয়। এই একটা ফিচার কিন্তু এখানে তোমরা বলতে পারো। এছাড়া কি হয়, তাদের মধ্যে ফেসের দিকে, অর্থাৎ মুখের দিক থেকে অনেকটা পরিবর্তন আসে। তাদের কপালগুলো চওড়া, নাক তীক্ষ্ণ, মুখটা বেশ গোলাকার, এইগুলো হয়ে থাকে। তারা বেশ এই সময়টা কী হয়, খেলাধুলা করে। তোমরা এই বছরের ছেলে মেয়েদের দেখবে বেশ খেলাধুলা করে। এই খেলাধুলার মাধ্যমে তাদের কি হচ্ছে, পেশিগত যে ডেভেলপমেন্টটা রয়েছে, যেটাকে আমরা একটু আগে কি বললাম, গ্রস মোটর ডেভেলপমেন্ট, এই গ্রস মোটর ডেভেলপমেন্ট কিন্তু হচ্ছে। তাহলে যেটাকে তোমরা বলতে পারো যে কোশ্চেন হতে পারে যে এখানে তোমরা বলতে পারো যে পেশিগত সঞ্চালনমূলক বিকাশ কোন বয়স থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে, সেটা যখন নাকি খেলাধুলার মাধ্যমে, এটা কিন্তু তোমাদের কিন্তু অপশানে থাকতে পারে। তোমরা কিন্তু বলতে পারো যে খেলাধুলার মাধ্যমে কোন ডেভেলপমেন্টটা হচ্ছে ভালো, সেটা হচ্ছে পেশিগত সঞ্চালনমূলক বিকাশটা কিন্তু তাদের হচ্ছে। এরপরে আর কি কি রয়েছে আমাদের নেক্সট স্টেজে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। 3rd নাম্বার যে স্টেজটা রয়েছে, যেটাকে আমরা কৈশোরকাল বলে থাকি, যেটাকে আমরা অ্যাডোলেসেন্সও বলে থাকি, আবার যেটাকে বয়সন্ধিকালও আমরা বলে থাকি। এই সময়ে বেশ কিছু ইম্পর্টেন্ট চেঞ্জেসগুলো তাদের মধ্যে দেখা যাবে। কারণ হচ্ছে আমরা পড়েছিলাম যে শেষ বাল্যতে গিয়ে বিকাশ এবং গ্রোথের রেটটা একটু কমে যায়, আবার কৈশোরে গিয়ে, মানে এই কৈশোরকাল আসার একটু আগে থেকে তাদের আবার কিন্তু সেই স্পিডটা কিন্তু আবার বেড়ে যায়।
এই সময় অনেক পরিবর্তন হবে, কারণ তারা আস্তে আস্তে ম্যাচিওরের দিকে যাচ্ছে, ম্যাচুরিটি তাদের মধ্যে আস্তে আস্তে আসবে। ছেলে মেয়েদের মধ্যে অনেক ডিফারেন্স থাকবে, পার্থক্য থাকবে, যেটা লাস্ট স্টেজে বাল্যকালে আমরা যেটা দেখেছি তার থেকেও আরও ডেভেলপমেন্ট কিন্তু এই স্টেজে হবে। ছেলে এবং মেয়ে লিঙ্গগত পার্থক্য তাদের মধ্যে দেখা যাবে। এই সময়টাকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়, কারণ এই সময়টা খুবই ভাইটাল। যেহেতু তারা এই সময় না ছোট থাকে না বড় থাকে, তো তারা একটা, যেহেতু তাদের আইডেন্টিটির একটা ডিপ্রেশনে তারা ভোগে, যে তাদের আইডেন্টিটিটা কী হবে, এরকম একটা হীনমন্যতায় তারা ভোগে। এই জন্য তারা অনেক খারাপ কাজে, খারাপ নেচার সঙ্গে জড়াতে পারে, যেটা আমরা এরপরে যখন থিওরিজ পড়বো, যেটা আমরা এরিকসনের সাইকোসোশাল ডেভেলপমেন্ট থিওরি পড়বো, তখন আমরা সেই টপিকগুলোর উল্লেখ পাবো। এখানে কি হচ্ছে, উচ্চতা এবং ওজনের কিন্তু একটা ডিফারেন্স থাকছে। উচ্চতা ওজন বেড়ে যাচ্ছে, আগের তুলনায় আমরা যা দেখেছি যে এই স্টেজের তুলনায় কিন্তু এই স্টেজে গিয়ে তাদের উচ্চতা ওজন বেড়েছে। এবার এর থেকেও আমরা দেখতে পাবো যে কৈশোরে গিয়ে আরও উচ্চতা ওজন বাড়বে। ওকে, এই সময়টা কি হচ্ছে, ছেলে এবং মেয়েদের উচ্চতা ওজন বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা একটু আগেই বললাম। ছেলে এবং মেয়েদের মধ্যে এই উচ্চতার পার্থক্য দেখা যায়। সেটা কিভাবে? কারণ লাস্ট ক্লাসে তোমাদের একটা টপিক ডিসকাস করেছিলাম যে মেয়েদের কিন্তু অ্যাডোলেসেন্সটা আগে আসছে ছেলেদের থেকে, আর ছেলেদের একটু পরে আসে। তো 13 বছরে মেয়েরা ছেলেদের থেকে উচ্চতায় ওজনে কিন্তু এগিয়ে থাকে, এবং যখন নাকি 15 বছরে উভয় যখন পৌঁছে যায়, তখন গিয়ে আবার ছেলেরা মেয়েদের থেকে কিন্তু উচ্চতা ওজনের দিক থেকে এগিয়ে থাকে। এই একটা চেঞ্জেস কিন্তু তাদের মধ্যে এই কৈশোরকালে কিন্তু দেখা যায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, চাইলে নোট করে নিতে পারো। দেহের বিভিন্ন অংশের পরিবর্তন ঘটে, যেমন ছেলেদের পেলভিস আর চওড়া হয়ে যায়, হাতের কবজি গোলাকার হয়, মজবুত হয়, তাদের বুকে ছাতি চওড়া হয়, হাত এবং পায়ের বৃদ্ধি হয়। এবং মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে তাদের কাঁধ চওড়া হচ্ছে, মুখের অনেকটা পরিবর্তন আসছে। ছেলেদের গোঁপদাড়িগুলো চলে আসে এই টাইম থেকে, আস্তে আস্তে বেরোনো শুরু করে। মেয়েদের কি হচ্ছে, মুখের পরিবর্তন, সৌন্দর্য বাড়ছে, তাদের পেশিগুলো বেশ মজবুত হচ্ছে। এই টাইমে আরেকটা চেঞ্জেস দেখা যায়, যেটা হচ্ছে কণ্ঠ, অর্থাৎ তাদের যে ভোকাল সাউন্ড রয়েছে, ছেলেদের সাউন্ডগুলো একটু কর্কশ টাইপের হয়, আর মেয়েদের সাউন্ডটা মানে কথা বলার বা ভয়েসটা সেটা অনেকটা মিষ্টি মধুর হয়। এই চেঞ্জেসটা তাদের মধ্যে দেখা যায়। এছাড়া তাদের মধ্যে কিন্তু সঞ্চালনগত পরিবর্তন আসছে, তাদের অস্থি এবং পেশি কী হচ্ছে, খুব মজবুত হচ্ছে, সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আর এই যে সঞ্চালনগত বিকাশের দিক থেকে বা পরিবর্তনের দিক থেকে মেয়েরা কিন্তু অনেকটা পিছিয়ে থাকছে ছেলেদের থেকে। অর্থাৎ ছেলেদের কথা আমরা বলতে পারি যে সঞ্চালনগত বিকাশে কিশোর বয়সটাতে বা কিশোর স্টেজে এই 12 থেকে 18 বছর বয়সে এগিয়ে থাকছে। এই টপিকগুলোর উপর থেকেও দেখবে তোমরা প্র্যাকটিসের অনেক কোশ্চেন পেয়ে যাবে। এরপরে আমরা দেখার চেষ্টা করব যে প্রাপ্তবয়স্কে কী কীভাবে পরিবর্তন ঘটছে, কী কী চেঞ্জেস আসছে ছেলে এবং মেয়েদের মধ্যে। এবার এই সময়টা কি হয়, এই সময়টাই তারা আস্তে আস্তে কী হবে, আমরা দেখতে পাবো যে তারা বয়স্কের দিকে চলে যাবে, তাদের এজ হয়ে যাবে। এই সময়টাকেও আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, যেটা একটা শুরুর প্রাপ্তবয়স্ক, যেটা 18 থেকে 40 বছর পর্যন্ত, যেটা অ্যাডাল্টহুড, একটা মিডিল অ্যাডাল্টহুড, যেটা 40 থেকে 50 বলতে পারো বা 65 বলতে পারো, আরেকটা হচ্ছে 65 প্লাস। এই 3 ভাগে ভাগ করতে পারি। মেইন প্রবলেমগুলো শুরু হয় হচ্ছে মিডিল অ্যাডাল্টহুড, যেটা রয়েছে প্রাপ্তবয়স্ক, মধ্য প্রাপ্তবয়স্ক থেকে। এই টাইমে, যেটা 40 বছরের পরে, বেশ কিছু চেঞ্জেস তাদের মধ্যে দেখা যায়। কেমন ধরনের, তাদের হয়তো ঘন চুল আগে ছিল, যেটা কৈশোরে ছিল, সেটা আস্তে আস্তে পাতলা হতে থাকে। এই নিয়ে তাদের মধ্যে একটা সমস্যা দেখা দিতে পারে। মানে তাদের মেন্টালি, যেটা আমরা থিওরিগুলো যখন পড়বো তখন এই টপিকগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাবো। তাদের স্কিনের চেঞ্জেস আসে, বয়স্ক ছাপ চলে আসে, তাদের চামড়া কুঁচকে যায়, পেটে মেদ জমতে শুরু করে। দেখবে এই টাইমে গিয়ে কি হয়, তাদের ভুঁড়িগুলো হতে শুরু করে, এক কথায় বলতে গেলে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো বা চেঞ্জেসগুলো এই টাইমে আমরা দেখতে পাবো। এগুলো সব কিছুই ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে। আর এই যে তাদের চুল পাতলা হয়ে যাওয়া, পেটে মেদ জমা, চামড়া কুঁচকে যাওয়া, যেটা বয়স্কের ছাপ পড়ছে, এইগুলো দুটো কারণে হতে পারে। এখান থেকে একটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে থাকে, এগুলো কটি কারণে হতে পারে? দুটো কারণে হতে পারে। 1 নাম্বার কারণ হচ্ছে যেটা জিনগত কারণে হতে পারে,
জিনগত কারণে হতে পারে, আরেকটা কিন্তু বিভিন্ন রোগ যদি হয়ে থাকে সেই রোগগুলোর কারণে কিন্তু তাদের এই চেঞ্জেসগুলো দ্রুত বা তাড়াতাড়ি হতে পারে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। এর বাইরে আর কিছুই নেই। আই হোপ যে তোমরা টপিকগুলো বুঝতে পেরেছো। এই কনসেপ্টগুলো যদি একটু জেনে রাখা যায় তাহলে কিন্তু ইজিলি ফিজিক্যাল ডেভেলপমেন্টের ওপর থেকে কিন্তু যে কোনো কোশ্চেন তোমরা সলভ করতে পারো। পিডিএফে দেওয়া থাকবে তোমাদের। এই যে পিডিএফটা লাস্ট ক্লাসে দেওয়া হয়নি, একবারে এই পিডিএফগুলো করে সুন্দর করে তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। যদি কেউ এখনও টেলিগ্রামে জয়েন্ট না হয়ে থাকো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, বা টেলিগ্রামে অ্যাড্রেস শুভদীপ স্যার লিখে সার্চ করলেও তোমরা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। তাহলে পিডিএফগুলো তোমরা কমেন্ট করছিলে, দেখছিলাম অনেকেই পিডিএফগুলো, তাহলে সেখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবে। ওকে, সোশ্যাল মিডিয়াতে ফলো করে রাখো, কোনো কোয়ারিজ থাকলে টেক্সট করতে পারো। আর সেশন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে কী হবে, প্রত্যেকের কাছে ক্লাসগুলো পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে রাখো, যদি সাবস্ক্রাইব না করে থাকো পাশের বেল আইকনে ক্লিক করে রাখো, নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবে। ওকে।